বাইজিদ বুস্তামি আইয়া কইলো আমি চা দোকানে টেলিভিশন দেখা বন্ধ করব না, তো আপনার বদলাবে কে? আপনি তো সিদ্ধান্ত নিছেন গুনার উপরে মজবুত, আল্লাহ তো বলছে ইমানের উপরে মজবুত হইতে, নবী তো বলছে আমলের উপরে মজবুত হইতে, আর আমরা নাফরমানির উপরে মজবুত। নাফরমানির 30 বছর সুদ খায়, কি চাচা ছাড়তেন না? না ছাড়তাম না। আমাদের ভাল লাগে নিছেন না? আমার ভাল লাগে না। আহা মুসলমান, গুনার উপরে অটো, গুনাহের উপরে অটো। তোমরা ছেলেরা যারা বাবা 365 দিনে কোনোদিন নামাজ পড়ো না, তো তুমি সিদ্ধান্ত নিয়ে নিছো তুমি আল্লাহর নাফরমানির উপরে অটো। মনে রাখো বাপ, একদিন ফেরেশতা একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে। একটা লাথি দিবে, একটা লাথির লগে জাহান্নামে ফেলবে। মনে রাখো, তামাশা দুনিয়া না বাবা। কি ভাবছো তো? পড়ালেখা তো আমরাও করছি, জেনারেল লাইনেও পড়ছি, মাদ্রাসার লাইনেও পড়ছি। যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেই এটা বুঝছি যে কবর আসলেই সত্য, জাহান্নাম সত্য, জান্নাত সত্য। সত্য পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে আজ পর্যন্ত এত নবী, এত রাসূল, এত আউলিয়া, এত বুজুর্গ, এত আলেম, এত কিতাব, এত কিছু মিথ্যা হইতে পারে না। এত কিছু মিথ্যা হইতে পারে না। মিথ্যা এতদিন চলে না, মিথ্যা কথা এতদিন টিকে না। অতএব 1450 বছর থেকে আমাদের নবীর আমল থেকে প্রতিনিয়ত আল্লাহর কথা, কোরআনের কথা, আখিরাতের কথা, কবর হাসরের কথা বলা হচ্ছে, এগুলো মিথ্যা। তাহলে তাহলে কেন ভুলে গেলাম আল্লাহকে? এই জন্য আমরা যদি সিদ্ধান্ত নেই যে আমরা আমাদের জীবন গঠন করব, আমি আল্লাহর দ্বীনের উপরে চলব, তাহলে সম্ভব। সম্ভব কিনা বলেন? এই জন্য আন্তরিক হইতে হয়, এই কথাটা বুঝাইলাম। মনোযোগী হইতে হয়। আন্তরিকতা না দেখাইলে, মনোযোগ না দিলে, আপনি বিষয়টা দিলে উপলব্ধি করতে হবে যে আসলে আমার আল্লাহকে মানা দরকার, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার মানা দরকার। আমার কবর আছে, আমার কবর হবেই হবে। আমার লগে সবাই না মরুক, আমি মরে যাব। আমার লগে সবাই একই সাথে মরে যেতে হবে, এটা কোনো জরুরি? জরুরি কথা বলেন না কেন? এটা জরুরি বিষয়। আমরা সবাই একই দিনে মরতে হইব, তাইলে আমি তো মরে যাব, আমি তো মরেই যাব। হাসলেও মরে যাব, কাঁদলেও মরে যাব, সুখে থাকলেও মৃত্যু, দুঃখে থাকলেও মৃত্যু, অট্টালিকায় থাকলেও মৃত্যু, কুড়ে ঘরে থাকলেও কি মৃত্যু। মৃত্যু আমার হবেই হবে, আমাকে একা চলে যেতেই হবে, সবাইকে রেখে আমাকে একাই ফিরতে হবে আমার আপন ঘরে, আমার কবরে, আমার হাসরে। অতএব আমাকে যেহেতু ফিরতেই হবে, আমাকে যেহেতু বন্ধু যেতেই হবে, যেখানে আমাকে নিশ্চিত যেতে হবে, এর জন্য প্রস্তুতি নেওয়াই ভালো। এটাই বুদ্ধিমানের উচিত। আজ যদি এমন হইতো কোনো না কোনো কৌশলে আমি মৃত্যু থেকে বাঁচতে পারলাম, বা কেউ কেউ বাঁচছে, তাইলে তো ঠিক ছিল, আমি সেই লাইনে চেষ্টা করতাম। কিন্তু সেটা কোথায়? এই পৃথিবী কাউকে থাকতে দিছে কিনা বলেন না? তো পৃথিবীর মনে করেন 1000 বছর বয়স্ক কোন লোক পৃথিবীতে আছে যে আজ 1000 বছর যাবত উনি মরে না? পৃথিবীতে 500 বছর যাবত কোন লোক বেঁচে আছে এমন এখন আছে কেউ? তো তাইলে এই পৃথিবীর পুরাতন মানুষগুলোকে যেহেতু নিয়ে গেল, আমাকেও নিয়ে যাবে। এই জন্য কিশোর, নওজোয়ান, এত অল্প বয়সে যদি চরিত্রহীন হয়ে যাও বাবা, বাকিটা হায়াত কি করবো বাবা? বলো ভাইয়া, 16 বছর বয়সে যদি এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য, এত অশ্লীলতা, এত অসভ্যতা, এত নোংরা কথাবার্তা, এত নোংরা জীবন, এত অল্প বয়সে যদি এতটা নষ্ট হয়ে যাও, পচে যাও, আহা বাপ, শেষ পর্যন্ত তোমার বয়স যখন হবে 60, 50, সেই পর্যন্ত তোমার হালাত কি হালাত? হ্যাঁ, সন্ধ্যা না হইতেই যদি বিরিয়ানিটা পচে যায়, আর সেটা যদি পরের দিন দুপুর পর্যন্ত এখানে ঘরে থাকে, কি পরিমাণ দুর্গন্ধ চলে। পচা তো গেছে গতকাল সন্ধ্যাতে। তাইলে তুমি যুবক যদি 16 বছর বয়সেই নষ্ট হয়ে যাও, 60 বছর পর্যন্ত, 40 বছর পর্যন্ত তোমার হালাত কি? এত অল্প বয়সে যদি এত নারী, ছবি, এত অসভ্যতা, এত নোংরামি, এটাই যদি ভালো লাগে, আফসোসের বিষয়, আফসোসের বিষয় বাপ, আফসোসের। ভাবা উচিত। ছেলেরা তোমরাও ভাইবো বাবা,
কম বয়সে এতটা নষ্ট হয়ে যাওয়া তো উচিত ছিল। আমাদের ছেলে পেলে, তোমরা অনেক ছেলে আছো, কোনদিন এক ওয়াক্ত নামাজ পড়ো। আহা, মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট কেমনে হয়? এত বড় জন্তু জানোয়ার, এত বড় হাইওয়ান, এত বড় কুকুর বিড়াল কেমনে হইল? কেমনে হইল? ওফ, কোরআনুল কারীমে আছে, আল্লাহ বলছে ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, মনের ইচ্ছা মতো যে চলে, তার মনে যা চায় তাই যে করে, আল্লাহ বলছে তার উদাহরণ কামাসালিল কালব, কুত্তার মতো। কিসের মতো? কালব অর্থ কি কয়? এদিকে ফিরে কুত্তার মতো। ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ পাক কোরআনে বলছে, সূরা আরাফের মধ্যে আল্লাহ বলছে নিজের মনে যা চায় তাই যে চলে, সে কুত্তার মতো। ওইটা কুত্তা। তাহলে মানুষের আর কোনো, মুসলমান তো পরের কথা বেটা, তোর কোনো মানুষের জাত তো না, তুই তো কোনো মানুষের জাতে না, মানুষের তো কোনো কিসিমের মধ্যে পড়ে না। আল্লাহ কোরআনে বলছে ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলছে কুত্তার স্বভাব, তারে দৌড়ানি দিলেও জিহ্বা লম্বা করে হাঁফায়, ছায়া দিলেও জিহ্বা লম্বা করে হাঁফায়। দেখছেন চাচা এরকম কুকুরে দেখেন দৌড়াইতে দৌড়াইতে জিহ্বা বাইর করে এমন করে, দাঁড়ানো থাকলো জিহ্বা লম্বা করে এমন করে হাঁফায়। কুত্তার স্বভাব, কুকুরের স্বভাব। আহ, ছি ছি ছি। এরপরেও যদি কারো লজ্জা না লাগে, হ্যাঁ, তাইলে তার কান্দে যদি একটা কুকুর লাগাইয়া দিয়ে একসাথে ছবি উড়ান যাইতো যে এই দুই জানোয়ার একসাথে দেখেন কোনটা বেশি মানানসই। হ্যাঁ হ্যাঁ, বেনামাজি আর কুকুর একসাথে করে যদি দাঁড় করাইয়া একটা সেলফি তোলা যাইতো, ছবি উঠানো যাইতো, ফেসবুকে দেওয়া যাইতো, দারুণ কমেন্টস পড়তো, দিয়া দেখো দেখো। কারণ তুমি তো কোনো মুমিনের সাথে দিতে পারবা না, তুমি কেমনে দিবা কোনো নামাজি মানুষের সাথে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। আমরা মনে করাই দিলাম, আমরা প্রতিদিন মনে করাই দিই, প্রতিদিন প্রতিদিন এই এক জিন্দেগি, ঘুরাফেরা জিন্দেগি, ঘুরাফেরা জিন্দেগি। কবি আরশ पर कभी फरश पर, कभी उनके दर कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया। কোত্থেকে কই ছুটে গেলাম, ঘুরতেই থাকলাম, আল্লাহর কথা ফেরি করলাম। নজরুল হে, তার কত দাবি, এতটার ভিতরে আইতে হইব, এতক্ষণ ওয়াজ করতে হইব, এমনি করতে হইব, আইয়া বলতে হইব, ভাত খাইতে হইব। ওই দেখেন না, এখানে এখনো মাইক ধরতে দেয় না, এর দাবি দেওয়া শেষ হতো। এই যে এখন দেখলেন না ঘোষণা, হে তো মহব্বতে বলে, কিন্তু আমি কিভাবে কি করতে পারি, আমি কি করতে পারি? কিছুই করে না। এই মসজিদ, এই পড়া, এই মহল্লা আমার অনেক দীর্ঘদিনের আশা। এত বেশি টাইম তো খুব কম জায়গায় আমি আসছি। এজন্য আল্লাহ তাআলা আপনাদের এই ভালোবাসা আমাদের সবাইকে কদর করার তৌফিক দান করে। আমরা ইনশাআল্লাহ সিদ্ধান্ত নেই আমাদের জিন্দেগি সুন্দর করব, ঠিক আছে? ইনশাআল্লাহ জীবনটা যদি সুন্দর করার ফয়সালা নেই, আখিরাতের ফিকির যদি করি, আমাদের সামনে একটা বড় সুযোগ, মাহে রমজান। বলেন আলহামদুলিল্লাহ। আর মাত্র একটা মাসও নেই, একটা মাসও নেই। আজকে 5 তারিখ চলে গেছে, এই মাস 28 মাস, তাহলে পহেলা মার্চ সম্ভাব্য রোজা। তাইলে 28 দিন থেকে যদি 25 দিন চলেই যায়, আরে 5 দিন জায়গা, আর আছে কত? 23 দিন। তাহলে সরকে 24 দিনের ব্যবধানে মাহে রমজান, মাহে রমজান, মাহে রমজান। অতএব বাবারা আমার, বন্ধুরা আমার, বয়স্ক বাবা, আপনাদেরও জীবনটা আরেকবার ঘুরে দাঁড়াবার, নিজের জীবনের একটা হিসাব কিতাব করার একটা সময় মাহে রমজান, মাহে রমজান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দাবাত লিগাদ। প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে লক্ষ্য রাখো, খেয়াল করো বান্দা, আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য কি পাঠিয়েছো।
আজ হিসাব করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। প্রিয় ভাই, শোনো ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুদ্ধিমান সে যে তার নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। সে বুদ্ধিমান। কোন নাফরমানকে তো দুনিয়া থাকতে দেয় নাই বাবা, শুধু শুধু আল্লাহকে নারাজ করে কি লাভ? নামাজ ছেড়ে দিয়ে আলাদা বেনিফিট কি? সুদ খাইয়া অভাব মিটে গেছে কার? কিস্তি লইয়া প্রয়োজন শেষ হইছে কার? আমি তো জিগাইছি বহুত জনের, বহু মানুষের। আমি তো ব্যক্তিগত ভাবে কত মানুষের এখন না একটু বেশি ব্যস্ত। আগে তো আমি এই রাত্রে বিরাতে চা দোকানদারের লোক বইতাম, কথা কইতাম, রাতের 1টা বাজে 1:30টা বাজে মাহফিল থেকে আসার সময় কত মানুষের লোকে কথা বলতাম, শুনতাম, জিগাইতাম। কই কারো তো কিস্তি চলে 4টা 6টা, অভাব তো যায় না। আজকের বাজার তো শেষ হয়ে গেছে রাত হইতে, তো কালকে তো আবার বাজার করণ লাগবে, তো প্রয়োজন শেষ হইল কই? কথা বলেন না। সোফা তো বানাইছেন ঠিক আছে, কিন্তু বছর খানিকের মাথার তো বার্নিশ উঠে গেছে, কালা কালা দেখা যায় যে এটা তো এখন বার্নিশ করা দরকার, তো প্রয়োজন শেষ হইল কই? দরজা তো প্লাস্টিকের লাগাইছিলেন বাথরুমে, 6 মাসের মাথার তো সিটকারি ভরিয়া গেছে, এন্দে কদ্দুর ভাঙ্গিয়া গেছে, প্রয়োজন শেষ হইল কই? বলেন বাবা, প্রয়োজন শেষ হইল কোথায়? কই? কোন প্রয়োজনটা, কোন জিনিসটা অক্ষয় হয়ে গেল? না, এমন নয়। হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলেন, যারা পৃথিবী বিখ্যাত দাওয়াত ও তাবলীগের অন্যতম একজন মুরব্বী, উনি বলছেন যে তুমি যদি মাটিতে, ইঞ্জিনিয়ার এনা বলছে মাটি ভালো মজবুত, আপনি এখানে 10 তলা বিল্ডিং করতে পারবেন, বিল্ডিং মজবুত হবে, মাটি মজবুত, মাটির ফাইলিং করতে পারবেন, সয়েল টেস্ট রিপোর্টে মাটি ভালো আসছে, মজবুত। কিন্তু উনি বলে আপনি নিজে মাটির একটাবার জিজ্ঞাসা করেন না যে তুমি মজবুত কিনা, তুমি স্থায়ী কিনা। উনি বলে আল্লাহর কসম, যদি বিবেক থাকে, কান থাকে, তাহলে মাটি আপনাকে চিৎকার করে বলবে, এই বন্ধু তুই ভরসা কইরো না আমার উপরে, আমি মাটি থাকবো না রে, আমি মাটি থাকবো না, আমি মাটি থাকবো না। ইসরাফিল ফু দিলে ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, আল্লাহ বলছে জমিনের মাটি রেজা রেজা, পাউডার পাউডার হয়ে ছিন্ন ভিন্ন হয়েছে। ইজাস সামাউন ফাতারাত, রব্বুল আলামিন বলে আসমান ভেঙে ভেঙে চুরচুর হয়ে পড়বে, যেন কাঁচ ভাঙতেছে। একটা 10 তলা গ্লাস ওয়ালা বিল্ডিং যদি ভাঙে, সবগুলো গ্লাস কি পরিমাণ আওয়াজ হবে বলেন? কিন্তু এত বড় আসমান যদি ভেঙে পড়ে, চুরচুর করে ভাঙতে থাকে, তাইলে কি পরিমাণ আওয়াজ হবে? এজন্য রব্বুল আলামিন বলেন আল কারিয়াতু মাল কারিয়া, সেই বিকট ধ্বনি। আল্লাহ বলেন বন্ধু আপনি জানেন কি বিকট সেই ধ্বনিটা কি? সেটা কিয়ামতের ধ্বনি। এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ভয়ানক আওয়াজ হবে সেদিন ইসরাফিল ফু দিবে যেদিন। সেদিন আসমান ভাঙবে, সেদিন পাহাড়গুলো উড়বে, খাল বিল নদী নালার সব পানিগুলো টকবক করে উতরাইতে উতরাইতে শুকিয়ে যাবে। ইযাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, কোটি কোটি তারকারাজি জমিনের মধ্যে খসে খসে পড়বে। আমার হযরত আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে যে ভেবে দেখেন তো, আমরা এখানে নিরিবিলি এখন মনোযোগ দিয়া বসে আছি, হঠাৎ করে এই যে লাইটগুলো, এই শুধু এই লাইটটি একটা একটা করে ঠাস ঠাস করে ফাটতেছে, ভাঙতেছে, মনে করেন নিজে নিজে। আচ্ছা কি পরিমাণ দৌড় শুরু হইব? হ্যাঁ, কি এর প্রধান বক্তার, কি এর বিশেষ বক্তা? কথা বলেন না কেন? হ্যাঁ, বক্তা তো আরো শ্রোতার আগে দৌড় দিব। বক্তা কেউ আমার আরেকটা মাহফিল আছে, আমি আজকে মরিয়া গেলে কালকের মাহফিল বলে। তো এই কয়টা লাইট ভাঙলে যদি এমন হয়, তো কোটি কোটি তারকারাজি যখন জমিনে খসে পড়বে, কায়নাতের অবস্থা কি, পৃথিবীর অবস্থা কি হবে? এজন্য বন্ধু আমার বাপ,
মাহে রমজান আমাদের সামনে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে কোরআনুল কারীমের আমি যে আয়াতটা পড়েছি সূরা বাকারা 183 নম্বর আয়াত, এই সূরার 5টা আয়াত 183, 184, 185, 186, 187, এই 5টি আয়াতে আল্লাহ তাআলা সূরা বাকারায় রমজান, রোজা এবং রোজার গুরুত্ব বৈশিষ্ট্যের উপরে আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক কথা কোরআনে বলেছে এই 5 আয়াত। এজন্য যদি কারো সুযোগ হয়, বিবেক হয়, যদি কারো রমজানের কদর মনে হয়, এই 5টা আয়াতের বাংলা তরজমা এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা পড়ে নিন। তাফসিরে মাআরিফুল কোরআন আছে অনেকের কাছে, এখান থেকে পড়লেন। তাফসিরে তাওজিহুল কোরআন আছে, কিনতে পাওয়া যায় বাংলায়, পড়ে নিয়েন। অথবা আপনার মহল্লার কোনো মসজিদের ইমাম সাহেব, আলেম সাহেবকে জিজ্ঞেস কইরা আপনি কমপক্ষে এই 5টা আয়াত যদি শুনে নেন, বরকত হবে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন 5টা আয়াতে ধারাবাহিকভাবে সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে 187 এই 5টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মাহে রমজানের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছে, বিস্তারিত কথা বলে দিয়েছে। আর এই সবটা কথার মধ্যে একটা আশ্চর্য কথা কোরআন শরীফের এই সূরা বাকারার একটা আজীব জিনিস শুনেন। 183 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন এই মাহে রমজান যে আমাদেরকে দিলেন রোজা, কেন? প্রথম যে 5টা আয়াতের প্রথম আয়াত হলো 183, এখানে আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। কেন রোজা দিলাম, কেন রমজান দিলাম? উদ্দেশ্য আমি আল্লাহর একটাই, যেন তোমরা সকলেই মুত্তাকি হতে পারো। কি হতে পারো? মুত্তাকি মানে কি? মুত্তাকি মানে 2 জিনিস, যে সমস্ত গুনাহ ত্যাগ করে আল্লাহ পাকের সব হুকুম পালন করে, তারই বলে মুত্তাকি, যে আল্লাহকে প্রতিনিয়ত ভয় করে। তো আল্লাহ তাআলা বলেন এই মুত্তাকি আমি এক রমজানের মধ্যেই 30 দিনেই তোমাকে বানিয়ে দেব। দেখেন 5 নম্বর আয়াত, মানে যেখানে গিয়ে কথাটা শেষ করছে 187 নম্বর আয়াতে, 5টা আয়াত বললাম না? তো প্রথম আয়াতেও কথা বলছে লাআল্লাকুম তাত্তাকুন, আবার 5 নম্বর আয়াত 187 নম্বর আয়াতের লাস্টেও আল্লাহ তাআলা আবার বলছে কাযালিকা ইউবায়্যিনুল্লাহু আয়াতিহি লিন-নাস। আল্লাহ বলেন শোনো, আমি আল্লাহ আমার বান্দাদের জন্য মাহে রমজান সম্পর্কিত বিষয়গুলো স্পষ্টভাবে বলে দিলাম। কেন? লাআল্লাহুম ইয়াত্তাকুন, ওই একই কথা, যেন তারা মুত্তাকি হইতে পারে। এক কথা আবার কইছে, একবার প্রথমও বলছে তোমাদেরকে রোজা দিয়ে, রমজান দিয়ে আমার উদ্দেশ্য তোমরা যেন মুত্তাকি হতে পারো। আবার বলছে যে 5টা আয়াতে রমজানের বিস্তারিত যাবতীয় কথা আমি আল্লাহ বলে দিলাম। যদি বলি এত বিস্তারিত বললেন কেন? আল্লাহ বলে ওই আগের উদ্দেশ্য লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন আমার বান্দারা মুত্তাকি হইতে পারে। এখন আসেন, একজন মুমিনের জীবনে সবচেয়ে বড় ডিউটি হলো তাকওয়া। আমরা ঈমানদার, আমরা মুমিন, আমরা মুসলমান। এই মুসলমান তো আমাদের একটা পরিচয়, আর জান্নাত আমাদের জন্য। জান্নাত আল্লাহ বানাইছেন মুমিনের জন্য, জান্নাত আল্লাহ বানাইছেন মুসলমানের জন্য, জান্নাত আল্লাহ তাআলা বানাইছেন ঈমানদারের জন্য। কোন কাফের, বেঈমান, মুশরিক, কোন নাস্তিক, মুরতাদ, আল্লাহর অবাধ্য, পাপী, নাফরমান পৃথিবীর সবগুলো ভালো কাজও যদি করে, ঈমান না থাকলে খোদার কসম আখিরাতে এক ঢোক পানিও মিলবে না, এক লোকমা খাবারও মিলবে না, সুখের এক বিন্দু চিহ্নও পাবে না, কোনোদিন মুখে একবারের জন্য হাসিও ফুটবে না। ঈমানবিহীন কোনো কিছুর মূল্য আখিরাতে। দুনিয়া মিলতে পারে, দুনিয়া মিলা কোনো আশ্চর্য কিছু না। আমরা অনেক সময় বলি যে কাফের বেঈমানরা দুনিয়া খুব খাইতেছে, চোর ডাকাত, সিটার বাটপার, সুদখোর, ঘুষখোর, জালেম দুনিয়া খুব ভোগ করতেছে। খোদা একা তারে দুনিয়া এত দিছে, অনেকের আফসুস। তো তোমারও দিত নাকি? তুমি শোনো নাই যে আল্লাহ যে বলছে জালেমকে, নাফরমানকে, বেঈমানকে আমি দুনিয়া দিয়ে দিলাম, ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, কিন্তু আখিরাতে তার কোনো অংশ নাই। তো আপনার জন্য এটাই ফয়সালা হোক।
ওম্মা তো আপনি তো দোনো তালে আছেন। কথা বুঝেন নাই কথাটা? আপনি যদি ফয়সালা নেন আখিরাত থেকে নিবে, তো এখন ছেড়ে দিতে হবে। এখন কি করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একসাথে 9 জন বিবি ছিল। প্রথম 2 জন ইন্তেকাল করছে নবীজি থাকতেই, এই মোট 11 জন বিবি। এর মধ্যে নবীজির ইন্তেকাল পর্যন্ত জীবিত ছিলেন 9 জন একসাথে। কয়জন? এই 9 জন বিবি একদিন জীবনে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা আবদার করছিল। সবাই সম্মিলিতভাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে, নবীজির অন্যতম একজন প্রিয়তমা স্ত্রী ছিল আয়েশা, নবীজি যাকে খুব বেশি পছন্দ করতেন, ভালোবাসতেন। তো অনেক সুন্দর নাম, নিজেদের মেয়েদের নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি এবং মহিলা সাহাবিয়া, ওনাদের নামই রাখা উচিত। এই আয়েশা, ফাতেমা, আসিয়া, মারিয়াম, জায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, এগুলা মাইমুনা, জুয়াইরিয়া, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি, কন্যা, মহিলাদের নাম। এটাই আসলে আপনাদের মেয়েদের নাম। এগুলো পুরান হয় না, এগুলো ওনার পুরান নাম, নতুন নাম রাখো। নতুন নতুন কি নাম? বিউটি, সুইটি, লিফি, পলি, পলি, পলিথিন, বালতি, লোড়া, বদনা, এগুলো বাজে নাম। এগুলোর কোনো অর্থ নাই, এগুলোর কোনো অর্থ নাই। নাম গুরুত্বপূর্ণ। শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বাচ্চা জন্মের পরে তার বাবা মার কাছে তার একটা হক, অধিকার, তার প্রাপ্য, আইয়ুহসিনা ইসমাহু, তার একটা সুন্দর নাম রাখা। এটা যেই মুসলমান বাবা মা তার সন্তানের কোরআন সম্মত, সুন্নাহ সম্মত, ইসলামী অর্থবহ কোন নাম রাখে নাই, সে কিন্তু তার সন্তানের হক নষ্ট করছে। এটার জন্য হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে। আর বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করে না। এটা বান্দা, ওই আমনের ফুলা কিন্তু একটা মানুষ, আপনি তার হক নষ্ট করছেন, আপনার জবাবদিহি করতে হবে। যেই মা বাবা তার ছেলে মেয়েকে ছোটবেলায় আল্লাহর কোরআন শিখায় নাই, দিন শিখায় নাই, সে তার হক নষ্ট করছে। আল্লাহর কসম, এই হক কেন নষ্ট করিল, এই সন্তান হাসরের ময়দানে ওই বাবা মাকে জিজ্ঞেস করবে আল্লাহ পাকের সামনে। যদি জবাব দিতে না পারে বাবা মা, আর পারবেও না, কি জবাব দিবে? কি জবাব দিবে? পারবে না জবাব দিতে। অতএব সেই মা বাপ ওই সন্তানের হাতে হাসরের মাঠে চূড়ান্ত বেইজ্জতি হবে। হ্যাঁ, কি বেইজ্জতি হবে? কি বেইজ্জতিটা? কি বেইজ্জতি হলো ওই মা বাপকে পায়ের নিচে ফালাইয়া সন্তান নিজের পাও দিয়া বাপ মার ঘাড়ে কান্দে মুড়া দিয়া এরপরে জাহান্নামে যায়। এটা কোরআন শরীফ। ওই সন্তান বলবে, আজকে হাসরের ময়দানে আমি আমার বাবা মারে বেইজ্জতি কইরা তারপরে কবরে যাব, জাহান্নামে যাব। কেমনে ছেড়ে দিলেন ছেলে? পোলাকে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এবারে মাথেও না, এবারে বন খায়, বিড়ি খায়। 16 বছরের 18 বছরের দামরা কোনদিন ফজরের নামাজ পড়ে না, এমন হাইওয়ানের জন্য এবড়া বইয়া বইয়া বিদেশে টিয়া মিলা, সুদে টাকা নেয়, কিস্তিতে টাকা নেয়। কি বুঝাইতে চান? এমন নাফরমান সন্তান যে একটা সেজদা দেয় না মালিকের, এত বড় অসভ্য, এত বড় নির্লজ্জ, এত বড় বেহায়া, এত বড় নাফরমানের জন্য এক ইমানদার বাবার কোনো মহব্বত থাকতেই পারে না। বেটা আগে বুঝাপড়া করেন তার লগে, বেটা বিদেশ পরে, বেটা তোর চাকরি পরে, বেটা তুই আমার মালিকের সেজদা দিবি কিনা সেটা বল। তোর লগে আমার কিসের সম্পর্ক? কোরআন শরীফের আয়াত শুনবেন। নূহ আলাইহিস সালাম যখন ওনার ছেলে, ওই বেঈমান ছেলেটার জন্য পানিতে ডুবে যাবার সময় দোয়া করছিল যে আল্লাহ, আমার সন্তান ও তো ডুবে যাচ্ছে। কোরআন শরীফে আছে, আল্লাহ পরিষ্কার বলছে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ সাবধান, আর বলবা না, এটা তোমার সন্তান নয়, এটা তোমার সন্তান নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ। আল্লাহ কোরআনে বলছে সূরা হুদের মধ্যে যে এটা বেআমল, আমালুন গায়রু সালিহ, এটা বেআমল সন্তান। আর বেআমল নাফরমান মুমিনের সন্তান হইতে পারে না।
এই জন্য তোমরা মনে রাখো ছেলেরা, এই যে কয়জন আছো বেনামাজি অপদার্থ, তুমি মনে রাখো তুমি মুসলমানের বাচ্চা না। আমি বললাম মনে রাখিস না ফরমান, তুমি কোনো মুসলমানের বাচ্চা না। বলে তো আমি কার সন্তান? তুমি লাওয়ারিস, তুমি বেওয়ারিস, তোমার কোনো বাবা নাই, তোমার কোনো মা নাই। হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছে ফালা তাসআল, কি বলছেন আল্লাহ? যে সাবধান, এমন নাফরমান সন্তানের জন্য আমি আল্লাহর কাছে কিছু চেয়েও না। হাত উঠাইবেন, হাত নামাও, নামাও হাত। তাফসীরের মধ্যে আছে নূহ আলাইহিস সালাম সাথে সাথে হাত নামায় ফেলছে এবং আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি খেয়াল করি নাই, আপনি আমারে মাফ করে দেন। এজন্য প্রিয় সন্তান মনে রাখো, তুমি ইমানদারের সন্তান হবা সেদিন যেদিন তোমার কপালে সেজদা হবে। বেহায়া বেনামাজি আল্লাহর নাফরমান, 24 ঘন্টা নারী ছবি, অশ্লীল দৃশ্য, মদের আড্ডা, জুয়ার আড্ডা, উলঙ্গ ছবির আসক্ত। আরে নাফরমান, তুমি কোনো মুসলমানের ঘরে জন্ম নাও, তোমার কোনো পরিচয় নেই, তোমার কোনো আত্মমর্যাদা নাই, আত্মসম্মান নেই। এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলছেন বান্দা আমার মাকসাদ তোমারে আমি মুত্তাকি বানাবো, আমি তোমারে জান্নাত দেব। জান্নাত বানানোই হয়েছে মুমিনদের জন্য। কার জন্য? আখিরাত তৈরি করা হয়েছে যার মুমিনের জন্য। আমাদের জন্য জান্নাত, ইমানদারের জন্য জান্নাত। অতএব লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তাআলা বলেন ইমানদার, আমি আল্লাহ তোমাদেরকে রমজানে রোজার মাধ্যমে মুত্তাকি বানাবো। আর মুত্তাকি কেন বানাবো? মুত্তাকি হলেই জান্নাতি। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। কার জন্য? ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, আল্লাহ বলে নিশ্চয়ই আমার মুত্তাকি বান্দারা জান্নাতের ছায়াতেই থাকবে, জান্নাতের ঝর্ণা ধারাতেই থাকবে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, আল্লাহ বলে নিশ্চয়ই আমার মুত্তাকি বান্দারা জান্নাতেই থাকবে, ঝর্ণা বেষ্টিত হয়েই থাকবে। 4টা ঝর্ণা আমার মুত্তাকি বান্দা যখন জান্নাতে থাকবে, 4টা ঝর্ণা, 4টা নহর, 4টা নদী 24 ঘন্টা তার পাশে যে অবস্থায় থাকুক না কেন, দাঁড়িয়ে বসে শুয়ে কিংবা হাঁটতে হাঁটতে 24 ঘন্টা তার পাশ দিয়ে থাকবে 4টা নহর, 4টা ঝর্ণা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, মদের ঝর্ণা, পানির ঝর্ণা। দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর, 4টা 24 ঘন্টা। আমি এখানে আমার পাশে, আপনারা সেখানে আপনাদের পাশে। এটা তাফসিরে আছে, মানে একটা তো হইলো ওখানে মনে করেন ট্যাপ লাগাই রেখেছে 4টা। এই যে এটা দুধের ট্যাপ, ওটা লাগাইলে মধু, ওটা মদ, ওটা পানি, যারই লাগবো হেনতে নিলে পাইবেন, কোনো সময় বন্ধ হবে না। এটাও তো একটা সুখ, ভালো, কিন্তু এখানেও তো একটা কষ্ট আছে। কষ্টটা হইলো ওই পিছনের এবারা এখান পর্যন্ত আইতে আইতে তো কষ্ট হইবে, আইতে আইতে। তো জান্নাতে তো এদুর কষ্ট হইবার কথা না। জান্নাতে যদি ফেরেশতারে জিঙ্গা দোস্ত আমার এই আড়াটা আড়ালেন কেন, কথা বলেন না হল ভাই, যে না এটা আমার আড়ালেন কেন, কি ব্যাপার? আমি না জান্নাতে আইছি, আপনি না বলছেন আমার কোনো কষ্ট দিবেন না, কারণ এটা দিলেন কেন কষ্ট? আল্লাহ বলছে না বান্দা, যেন আমি আগেই সিস্টেম করে রাখছি 24 ঘন্টা। তুমি বান্দা যখন যেভাবে, তুমি খাটে থাকো, তুমি বিছনায় থাকো, তুমি সোফাতে থাকো, তুমি হাঁটতে থাকো, তুমি নিচে থাকো কিংবা উপরে থাকো, তুমি থাকবা যেখানে তোমার পাশে এই 4টা নহর বইতে থাকবে সেখানে। তুমি এনে আইন লাগবে না, হেইতে হেনে যাও লাগবে। এইটার কয় আর কি, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, 4টা ঝর্ণা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, 4টি ঝর্ণা বইতে থাকবে, 4টি ঝর্ণা বইতে থাকবে, 4টি ঝর্ণা বইতে থাকবে। হ্যাঁ, আল্লাহ। এজন্য ইন্নাল আবরারা লাফি নাঈম, আল্লাহ বলছে আমার নেককার মুত্তাকি বান্দারা জান্নাতের নিয়ামতে ভরপুর থাকবে। আমি সেদিন কিতাবে পড়লাম, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি
বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিল। এই ছেলেরা শোনো বাবা, আমি নিজে কিতাবে পড়ছি, উনি বলছেন উনি যখনই কোনো যুবক দেখতেন তো ওই কিতাবে লিখছে উনি যুবকদেরকে দেখলেই ডাক দিয়ে বলতেন, আমা তাশতাকুনা ইলাল হুরিল আইন, এই নওজোয়ান, জান্নাতের অসংখ্য অগণিত ডাগর ডাগর চোখ বিশিষ্ট সুন্দর সুদর্শনা সুনয়না জান্নাতি হুরের জন্য তোমার দিল চায় না? আমা তাশতাকুন, শৌক, তোমার আগ্রহ হয় না? এই নর্তকী দেখো কেন, এই উলঙ্গ ছবি দেখো কেন? এই বাপ, সিনেমার ওই নর্তকী তোমারে কি দিবে? মোবাইলের ওই নর্তকী তোমারে কি দিবে? কি সুখ দিল? কি সুখ দিল বাপ? চরিত্র নষ্ট করা ছাড়া, যৌবন নষ্ট করা ছাড়া, নিজের হাতকে গুনার কাজে ব্যবহার করা ছাড়া, নিজের লজ্জাস্থানটাকে নষ্ট করা ছাড়া, নিজের কোমরের ক্ষমতাটা নষ্ট করা ছাড়া, নিজের যৌবনের শক্তিটা নষ্ট করা ছাড়া ওই নারী ছবি, ওই উলঙ্গ দৃশ্য, ওই বেহায়া বেপর্দা অসভ্য নর্তকী আর কি দিছে বাপ? আমরা তো জানি অনেকে বেটকায়, হে বুঝে যে আমারে কয়, অসভ্য যে অসভ্য বুঝে আমারে কয়, এই জন্য হে বোঝে যে আরে আমারে না কয়। আহারে বেশরম রে, হায়াও নাই, লজ্জাও লজ্জাও বিবেকও না। ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন লজ্জা নাই কিছুই নাই, যা মন চায় তাই করো, কারণ তুমি তো শরমে নাই। একজনে বলছে যে, উদাহরণ দিতে গিয়া, যে নিজেই নিজের লুঙ্গি আলগি দিয়া মুখ ডাকিয়া লাইছে, এবার পেশাব পায়খানা করতেছে, এর কথা হলো আমি তো দেখি না। বাহ, তাই আমি তো সারা দুনিয়া দেখলে আমার সমস্যা কি? এবার নিচে দিয়ে সবাই দেখলে আমার সমস্যা কি? এই বেশরম যারা চরিত্রহীন, এদের হালাত এমন। এই সমস্ত দেখবেন মহল্লার যেসব ছেলে নামাজ পড়ে না, রোজা রাখে না, পাক পবিত্রতার কোনো ধার ধারে না, এবং মদ জুয়া নেশা নারী ছবি অসৎ বন্ধুদের আড্ডায় যেগুলো ব্যস্ত থাকে, এদের কোনো লজ্জা শরম নাই। যার ফলে কে দেখে, কি বাবায় দেখে না দাদা দেখে না গ্রামের বয়স্করা দেখে নাকি কোনো আলেম ওলামা দেখে নাকি কোনো মা বোন দেখে, কোনো তার কোনো সমস্যা নাই। কারণ আমি তো প্রথমেই সিদ্ধান্ত নিছি আমার কোনো শরম নাই, এবারে দেখলে কি না দেখলে কি, আমি তো লুঙ্গি আলগি দিয়ে রাখছি। এই জন্য এই যে আপনার এটা জরুরি বিষয়, এটা বোঝা উচিত। এই হায়া লজ্জা, হায়া লজ্জা বোঝা উচিত। প্রিয় ভাই, বুঝতে শিখো। আমি হয়তো শক্ত বলি, আমি একটু কঠোর বলি আর কি, কিন্তু বাস্তবতা হলো তোমার ইনসাফ কি বলে, তোমার বিবেক কি বলে, ইনসাফ কি বলে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমারে ওয়াদা দিলাম। দেখেন আল্লাহ তাআলা বলতে চায় এটা, বান্দা আমি যে কোনো মূল্যে তোমারে জান্নাত দিতে চাই। তুমি না আমার মোমেন বান্দা, ঠিক আছে 11টা মাস, ঠিক আছে গুনায় গুনায় তুমি বরবাদ হয়ে গেছো, 11 মাস আমারে ডাকতে সময় পাও নাই, ঠিক আছে। এখন যদি ভুল বুঝতে পারো তো বান্দা ঠিক আছে, 11 মাস থেকে কমাইয়া আইনা আমি 1 মাস তোমার কাছে সুযোগ চাই। যাও, 1টা মাস আমারে সুযোগ দাও, 1টা মাস গুনাহ ছেড়ে দাও, 1টা মাস আমার হুকুমগুলো পালন করো, আমি 1 মাসেই লাআল্লাকুম তাত্তাকুন মুত্তাকি বানিয়ে দেব, জান্নাতি বানিয়ে দেব। তবুও যদি কদর না করো তো আল্লাহর নবী বলছেন, জিব্রাইল এই জন্য রমজানের লাস্টে আইসা জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় রমজান পেয়ে ইফতারের নেকি, সেহরিতে নেকি, তাহাজ্জুদে নেকি, তারাবির 20 রাকাত নামাজে নেকি, 5 ওয়াক্ত নামাজে নেকি, শেষ দশকের এতেকাফে নেকি, সবে কদর তালাশ করার দ্বারা নেকি, জিকির করার দ্বারা নেকি, তেলাওয়াত করার দ্বারা নেকি, দোয়া করার দ্বারা নেকি, কাউকে সামান্য ইফতার করাইলো নেকি, এরপরে একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান, এক রমজানের প্রথম দশক রহমত, মাঝখানের দশক মাগফিরাত, শেষ দশক জাহান্নাম থেকে নাজাত। আল্লাহ বলেন জিব্রাইলের মাধ্যমে, নবী এত কিছু দিয়াও যেই বেঈমান রে মন গলাইতে পারলাম না, তারে আমি ভালো করাইতে পারলাম না, আমার দিকে ফিরাইতে পারলাম না, তার উপরে আমি আল্লাহর লানত, আমি ফেরেশতারও লানত। তো নবী বলে আমিন, হ জিব্রাইল, আমি মুহাম্মদেরও লানত।
যা তোর রূপে খোদার লানত পড়ুক, তোর রূপে আল্লাহর লানত পড়ুক তোর। এই জন্য রমজানের শেষ দশকে আইসা জিব্রাইল বলে যায়, এত কিছু দিয়ে কোনোভাবেই বেঈমানের মন গলাইতে পারলো না। ওই বেঈমানের ফিকিরে একটা কিসের রোজা, কিসের হালাল হারাম, ওর জুতা দরকার, ওর জামা দরকার। ওই মহিলা ওই অসভ্য বেপর্দা নারী, তার কথা হলো কি এর কিতা রহমত কারে হুনান, আমি রহমত মাগফিরাত নাজাত দিয়া আমি কিতা করবো, আমার দরকার জুতা, আমার দরকার নতুন শাড়ি, আমার দরকার নতুন থ্রি পিস। এই জন্য 10 দিন 20 দিন পুরাটা রমজান বাজারে বাজারে মার্কেটে মার্কেটে ঘুরে, দোকানে দোকানে ঘাম বাইয়া বাইয়া পড়ে। ইফতারির টাইম হয়ে গেছে, এখনো কেনাকাটা শেষ হয় না। সবে বড় কদর কই গেল, এতেকাফ কই গেল, আল্লাহর জিকির তেলাওয়াত কই গেল, 70 গুণ নেকির রমজান কোথায় গেল? সবকিছু এক জোড়া জুতার জন্য, একটা জামার জন্য, একটা কাপড় চোপড়ের জন্য শেষ করে দিন। ওহ হায় হায় মুসলমান, কত অল্প মূল্যে নিজেকে বিক্রি করে দিল। আখিরাতটা কত, আল্লাহর এতগুলো নিয়ামত, আল্লাহর এতগুলো অফার প্রত্যাখ্যান লাগবে না, এগুলো আমার লাগবে না, আমি তান্দাই, আমার দরকার, আমার দরকার জুতা। আমার যাতে ফেরেশতা নতুন জুতা কিনা রাখছি, যাতে আমার জুতা দিয়া ফিরতে পারে ফেরেশতা। হ্যাঁ হ্যাঁ, ফেরেশতাও এই জন্য বলে রাখে যে শুনো বোন, তোমার জুতা দিয়েই ফিটবো, মনে রাখো। বেপরদিগি আল্লাহর দেওয়া রমজান, এত বড় দামি সময়ে তুমি বাজারে বাজারে ঘুরো। একটা সেকেন্ড, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর বলে, হায় মুসলমান, রমজানের এক একটা সেকেন্ড ছিল হীরার মতো, মণি মুক্তার মতো। হীরা ফেলে মাটি নিলাম, মাটি নিলাম। এক জোড়া জুতা তো আগেও কিনতে আসতো, কখন কিনা যায় না? কথা বলেন না কেন? এখন বাজারে তো কোনো জুতা নাই, এখন বাজারে তো কোনো থ্রি পিস নাই, এখন বাজারে তো কোনো গহনা নাই, কিছু নাই বাজারে এখন। তো তাইলে এখন কিনা যায় না, এখন কিনা যায় না। এজন্য এখন ফিকির করে, যদি দরকারি হয় কিনার, অসুবিধা নেই, কিনেন। হালাল কাপড় কিনা তো নাজায়েজ না, তো এখন কিনেন। এখন আমি গতকালকে আমার পুরা ফ্যামিলির যার যা কাপড় পাঞ্জাবি, আমার আত্মীয় স্বজন ভাই বেরাদরদের মধ্যে এবং আত্মীয় স্বজনের মধ্যে যাদের যা কাপড় দরকার, বিবি লিস্ট করে দিছে। একসাথে গতকালকে ঢাকা থেকে 27,000 টাকার কাপড় সব কিনে দিছে। খালাস করলো, খালাস সব একের বাচ্চা কাচ্চা গুড়াগাড়া জিরো সাইজ সব কিনা ওই যে এগুলো আবার সিলাই লাও যাও। ঈদের কেনাকাটা শেষ। বুঝাইতে চাইলাম ঠিক কিনা বলেন? ইচ্ছে করলে সম্ভব কিনা? না, আমাদের বয়স্করা বাবারা স্বামীরা বেডিতে রে বাজারে পুরা ডাইরেক্ট বন্দুক দিয়া দেয়, যা তোরে ছাইড়ে দিলাম। প্রত্যেক দিন বাজারে যাই, আজকা জুতা, কালকা শার্ট, পরশু জামা, একটা একটা করে কাপড় কিনতে, একটা একটা জুতা কিনতে মহিলা বাজারে বাজারে ঘুরে। রাহা রমজান তাইলে কার জন্য? রহমত মাগফিরাত কার জন্য? নাজাত কার জন্য? বলেন কার জন্য? কার জন্য বলেন? আফসোসের বিষয়, আমরা যদি কদর না করি তো মুমিন, আমরা যদি কদর না করি কার জন্য বলেন? ইনসাফ করে বলেন, ইনসাফ করে বলেন। মাহে রমজান তাহলে কার জন্য? আমাদের জন্য না? কথা বলেন না কেন? আমাদের জন্য কিনা বলেন? অতএব দয়া করে বুঝতে শিখেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো যেমনটা তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদেরকে মুত্তাকি বানাইতে চাই, মানে জান্নাতি বানাইতে চাই। তাহলে রমজানকে কদর করলে কি মিলবে? জান্নাত মিলবে। বলেন না কি মিলবে? আবার বলেন কি মিলবে? জান্নাত। এজন্য নওজোয়ান, কিশোর, তরুণ, বয়স্ক, বাবা সবাই মিলে সিদ্ধান্ত নেন, ইনশাআল্লাহ এবারের রমজান হোক পরিবর্তনের রমজান। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ আমার বাবা, আমিও আপনারাও সবাই মিলে যার যেই গুনার অভ্যাস মাহে রমজানে ছেড়ে দেন। সিদ্ধান্ত নেন, এখন থেকে প্রস্তুতি নেন।
এখন থেকে আল্লাহর ইবাদতে লেগে যাবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 20 রাকাত পূর্ণ তারাবি পড়বেন। তারাবি পড়বেন কয় রাকাত? আবার বলেন, আবার বলেন, আবার বলেন, জোরসে বলেন, আরো জোরে। জোর হলো না, জোরে জোরে। 8 রাকাত কোনো তারাবি নেই, 8 রাকাত কোনো তারাবি হয় না। বলবেন সোজা কথা, তারাবি কয় রাকাত? হ্যাঁ, অতএব মেহেরবানি করে 20 রাকাত পূর্ণ তারাবি পড়বেন। বলেন ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই, তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ, বন্ধু আমার, প্রিয় ভাই আমার, তোমরা মেহেরবানি করে, প্রিয় ভাই, গুনাহের এই রাস্তা ছেড়ে দাও বাপ। সুখ আসবে না, সুখ আসবে না বাপ, সুখ আসবে না, সুখ আসবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।